কি হলো এটা? ওয়াজ করতে করতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায় এক বক্তার। চলুন বিস্তারিত দেখে আছি। নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে মাশাআল্লাহ, কত সুন্দর কণ্ঠ। আম্মু, স্টেজ ভরা লোক, বক্তব্য দিতে দিতে কোরআন সুন্নাহর আলোচনা করতে করতে হঠাৎ করে জবান দেওয়ার কথা বের হয় না। তখন তার অবস্থাটা কি হয়েছিল একবার চিন্তা করে দেখেন। ও পরিশেষে কথা বলতে না পেরে স্টেজ ছেড়ে দিয়ে চলে গেলেন মাথাটা নিচু করে। কিছুদিন পরে যখন তার গলাটা স্বাভাবিক হয় এবং আল্লাহ তাআলা লাহানকে ফিরাই দেয়, জবানকে ফিরাই দেয়, তারপরে তার কিছু কথা একটা স্কেপ, চলুন শুনে আসি। 3 দিন পূর্বের কথা, 1 ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আবার কথাটাকে ছিনাই নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন, এক মুহূর্তের জন্য আর দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই। সারাদিন সারা রাত বাবা পেরেশান, মা পেরেশান, সকল মুসল্লি পেরেশান, আত্মীয় স্বজন সবাই পেরেশান। গতকাল সারাদিন, এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম পেরেশান, সকল বন্ধুরা পেরেশান। সবাই ফোন করতেছে, মেসেজ করতেছে, কারোর সঙ্গে কথা বলতে পারি না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। আল্লামা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ ফোন করছেন, কিন্তু কথা বলতে পারি না। আরেকজনকে দিয়ে কথা বলাইছে। আমাদের আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গরা পেরেশান হয়ে খবর নিচ্ছেন। হঠাৎ করে কি হয়ে গেল? আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন। চাইলে যখন একটা বড় নিয়ামত ছিনাই নিতে পারে পরীক্ষার জন্য, বান্দাকে পরীক্ষা করার জন্য। এবং কি কোরআনের আয়াতও আছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পত্তির বিনষ্ট করার মাধ্যমে, ক্ষয়ক্ষতির মাধ্যমে, ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে ইত্যাদি অনেকভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে থাকে। তো তারও এটা হচ্ছে হয়তো পরীক্ষা ছিল যে এই মুহূর্তে আমার বান্দাটা কেমন করে বা আমার প্রতি কেমন হয়। এই জন্য অহংকার থাকা ভালো না। সম্পদ এবং অহংকার এর গাম্ভীর্যতা, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে।